জন্য কই পুরা মানুষ মানুষেরই তো তা না। खत्म। আপু দাঁড়ান দাঁড়ান। এই আপু কাকে বলছো? তুমি আমাকে চেনো? না, সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার কি আছে? আছে, কিন্তু দুর্বল। সে হলো আমাদের বাংলাদেশের একজন গর্ভবতী সুদর্শন পুরুষ। যেই বাগানে ভ্রমর আছে না সে বাগান। কে গো বেটি, তুমি কি ডাকো? দেহ 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 পুরে বেটা বলে কি? আমি হইলাম এই বাংলাদেশের একমাত্র সুদর্শন পুরুষ। এই জন্য কই পুরা মানুষ মানুষেরই তো তা না। खत्म। बाय बाय टाटा। দেখতে দেখা যায় হিজলের মতো, আবার নিজেরা দাবি করে সুধাংশু পুরুষ। এই বুড়ো, তুমি আমাকে চেনো? আমি এই বাংলাদেশের সুদর্শন পুরুষ, সবাই আমাকে চেনে। দেখো তো বেটিটার কাম, গায়ে পড়ে ওঠে, লজ্জা শরম নাই বেটির। এই বুড়ো যা, তোমার সাথে আমার মিলবে না। বুঝলাম না এটা পুরুষ না মহিলা না হিজলা, মাথায় খেলতেছে না, দুঃসালা যা। আপু দাঁড়ান দাঁড়ান, এক্সকিউজ মি আপু দাঁড়ান। এই আপু কাকে বলছো? তুমি আমাকে চেনো? না, আমি একজন এই বাংলাদেশের সুদর্শন পুরুষ। ওই বুড়ে বেড়া না হয়ে আমাকে চেনে নাই। তুমি একজন সাংবাদিক হয়ে আমাকে চেনো নাই। সরি ম্যাডাম, আপনি যে আমাদের বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনার কি আছে? এই আছে মানে? না মানে ম্যাডাম, আপনার যোগ্যতার কথা বলছি। আছে, কিন্তু দুর্বল। মানে ম্যাডাম বুঝলাম না। ও তুমি বুঝবা না সাংবাদিক সাহেব। এই দেশের দাম জানো? না তো ম্যাডাম। জানবাই কেমনে? আমি তো বলি নাই। হে আপা, আপনি আমার গায়ের উপরে উঠতেছেন কেন? কই আর উঠলাম, আমি রাতে উঠি, দিনে না। আচ্ছা দর্শক, এতক্ষণ কোষা টিভি থেকে লের ভাড়া সাংবাদিকের সংবাদ দেখছিলেন। দর্শক, আমরা যার ইন্টারভিউ নিলাম সে হলো আমাদের বাংলাদেশের একজন গর্ভবতী সুদর্শন পুরুষ। তার কথা আপনারা কেউ গায়ে মাখবেন না। ধন্যবাদ। এই ভাইয়া প্লিজ একটু দাঁড়ান। এই দেশে অনেক ভাইয়েরা আমাকে পছন্দ করে। আরেকটা নিউজ নেন ভাইয়া। আমি মাপ চাই আপা, আমি আর ইন্টারভিউ নিতে পারবো না।